নবীর আগমন উপলক্ষে অনেকগুলো জামাত করা হয়। তবে দিনটা নিয়ে কোনো ইখতিলাফ নাই। রবিউল আউয়াল মাসের সোমবারের দিন সূরা সাদেকের সময় আল্লাহর নবী এই দুনিয়ায় আগমন করেছে। এই কথার কোনো ইখতিলাফ নাই, বিপরীত কোনো মত নাই যে মঙ্গলবার, রবিবার, সোমবার। মৃত্যুর দিন দিয়ে কোনো মতভেদ নাই। মৃত্যুবরণ করেছে সোমবারের দিন। তবে তারিখটা নিয়ে একটু মতভেদ রয়েছে। সিরাতের গ্রন্থের ভিতরে একটা হলো প্রসিদ্ধ মত, আরেকটা হলো বিশুদ্ধ মত। একটা হলো সহিহ, আরেকটা হলো মানুষের প্রচলিত। মানুষের কাছে প্রকাশ্যে বা প্রচলিত হলো বারোই রবিউল আউয়াল। তবে বারোই রবিউল আউয়াল সোমবার দিন রাসূলের মৃত্যু নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বারোই রবিউল আউয়াল সোমবার দিন রাসূলের জন্ম এ নিয়ে মানুষের ভিতরে মতভেদ রয়েছে। কারণ ওই সময় মানুষ এই দিন তারিখ সময় নির্ধারণ করে রাখতো না, অতটা খেয়াল করতো না। যেরকম আমাদের মুরব্বী ওখানে যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করলে হয়তো বার করতে পারবে, যেমন শনিবার, রবিবার, এটা বলতে পারবে। কিন্তু কত তারিখে জন্মগ্রহণ করছে এটা অনেকেই, কিন্তু আমাদের মানুষ এই সন্তান জন্মগ্রহণ করতেছে। আমরা এখন খাতায় কলমে লিখে রাখি, তারিখ সূত্র লিখে রাখি, সময় সূত্র লিখে রাখি এবং টাইমটাও লিখে রাখি। কিন্তু আগে এরকম ছিল না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়ে মতভেদ রয়েছে, ইতিহাসের কিতাব সিরাত মতভেদ। তবে মুহাদ্দিস উলামায়ে কেরামের মতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে ৮ই রবিউল আউয়াল এবং ওই বছরই জন্মগ্রহণ করেছে সমস্ত ইতিহাসবিদ। তারা একটা হচ্ছে এই বছর হস্তি বাহিনী, আচ্ছা আপনারা বাইতুল্লাহকে ভেঙে ফেলার জন্য হাতির বাহিনী দিয়ে আক্রমণ করলেন। যে সালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা সূরাতুল ফিল আল-তামাঈম ওয়াল-মালা রাব্বুনা বিআসহাবিল ফিল সূরা নাযিল করলেন। এই হস্তি বাহিনী বছরই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছে। তো জন্মের তারিখটা দিয়ে কিছুটা মতভেদ যদি হয়ে থাকে, তো দিনটা নিয়ে কোনো মতভেদ নেই। ইমাম মারাজি রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম ইসহাক ইবনে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে হস্তি বাহিনী যে বছর সংগঠিত হয়েছিল ওই বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় জন্মগ্রহণ করেছে। শুধু এটা নয় যে সারা দুনিয়ার সমস্ত উলামায়ে কেরাম এই কথা বলে একমত যে হস্তি বাহিনী, এই বাহিনী অর্থাৎ হাতি বাহিনী আক্রমণ করা 50 দিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণ করেছে। ওই হিসেবে মুহাম্মদের রবিউল আউয়ালের ৮ তারিখ নয়, ওই হিসেবে রবিউল আউয়ালের ৮ তারিখ। বিচক্ষণ বিদগ্ধ উলামায়ে কেরামের মত হলো, বিশুদ্ধ মত, সহিহ মত হলো ৮ই রবিউল আউয়াল সোমবারের দিন সূরা সাদেকের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধারাবাহিক আগমন করেছেন, জন্মগ্রহণ করেছেন। প্রসিদ্ধ মত বারোই রবিউল আউয়াল। জন্মের মৃত্যু ঈদ সোমবার এর কোনো সন্দেহ নেই। তবে জন্মের তারিখটা নিয়ে একটু মতভেদ আছে, কিন্তু মৃত্যুর তারিখ নিয়ে কোনো মতভেদ নাই। মৃত্যু 12ই রবিউল আউয়াল। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জন্মদিন আমরা অনেকেই মারামারি আমরা করা শুরু করি। যেরকম এই দিন 12ই রবিউল আউয়াল রাসূলের জন্মগ্রহণ করার উপলক্ষ করে
আমরা মিছিল, আনন্দ, উল্লাস, এরকম বিভিন্ন অনুষ্ঠান, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ উপলক্ষে অনেকেই তারা কেক কাটে, কেক কেটে রাসূলের জন্ম এরকম কি করে। অবশ্য জন্ম তারিখ দিয়ে অনেক মতভেদ রয়েছে, কিন্তু মৃত্যু তারিখ নিয়ে কোনো মতভেদ নাই। তাহলে বলে আমার সোমবারের দিন আল্লাহ নবী দিয়ে রেখেছেন, এতে কোনো সন্দেহ নেই। তো আগেও অনেক বুঝিয়েছি, এখন বুঝাই। আপনি আমি আমার পিতা, আমার দাদা, আমার বাচ্চা মারা গেছে এমন একটা তারিখে, যেই তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন, এবার সত্য যদি আমরা মেনে নিই, সোমবারের দিন জন্মগ্রহণ করেছে এবং মৃত্যু সোমবারের দিন মৃত্যুবরণ করছে। এখন আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা জন্মদিন পালন করবো, মৃত্যুবাসী পালন আর কোনো সমাজের সাথে করবো নাকি তার জন্য আনন্দ ভর্তি করবো, আমাদের বিবেকে কি বলে। যদিও যদি তাদের কথা ধরে নিতে পারে আব্বা সোমবারের দিন রাসূল জন্মগ্রহণ করেছে, কিন্তু মৃত্যু তো সই সোমবারের দিন পালন করতে হবে, তার পালন করার কথা চিন্তা করো। অতএব ইসলামের দৃষ্টিতে এই উদযাপন, ঈদে মিলাদুন্নবী উদযাপন করা সম্পূর্ণ হারাম। কারণ জন্মদিন পালন করা শরীয়তে জায়েজ না, শরীয়তে হারাম। এটা যারা হবে, যেরকম মূর্তি বানানো হারাম, রাসূলের মূর্তি বানানো হারাম, আমার দাদার মূর্তি বানানো হারাম। মূর্তি তো মূর্তি, যে কোনো মানুষের মূর্তি বানানো হারাম। অনুরূপভাবে জন্ম তারিখ বা জন্ম দিন পালন করা যেরকম আমাদের জন্য হারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই জন্মদিন পালনে বিভিন্ন সোনাও বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এরকম তারা মিছিল করে, মিটিং করে, বিভিন্ন প্রকারে আনন্দ ফুর্তি তারা করতে থাকে। এটা নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এটা হতে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে শুধু জন্ম নয়, জন্মের বহু হাজার বছর পরে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ ঈদে মিলাদুন্নবী পালন করা শুরু হয়েছে 604 হিজরি। 604 হিজরি মুসল ইরাকের মুসল নামক একটা শহর, এই শহরের ভিতরে একজন আলেম ছিলেন। সে আলেম সম্পর্কে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে সে একজন ইমাম, তার থেকে কোনো হাদিস গ্রহণ করা হবে না। তিনি একজন বিদ্বান, মানুষকে ধোঁকা দেয়, মানুষকে গালাগালি করে। আমাদের সমাজের ভিতরে যে লোকটা দিতে হবে, যে লোকটা মানুষের চরিত্র তৈরি করে, মানুষের এই গালাগালি করে, একজন লোকটা এই লোকটাকে আমরা আদার কাছে কি, সে যদি কোনো বিষয় শান্তি দেয়, আমরা অনেকেই গ্রহণ করতে চাই, কেন কত মিথ্যা, কত মিথ্যা বলতে পারে। যদিও সে সত্য বলে, কিন্তু সে সত্যটা গ্রহণ করা হয় না, এজন্য কারণ সে আগেই তার থেকে মিথ্যা প্রমাণিত হয়েছে। অনুরূপভাবে এই আলেম একজন এমন মিথ্যাবাদী ছিল যে অন্যান্য তাবেঈন এবং অন্যান্য যত ওলামায়ে ছিল তাদের দিয়ে তারা বক্তব্য করতো। এই জন্য ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন তার কথা হয় এবং তার কথা হবে না। তিনি আবু সাঈদ মুজাফফর করওয়ানি আর ছিলেন আবু খাত্তাব ইবনে মামুর দিহিয়া, এই দুজন 4 হিজরি তারা এই বাদে রবিউল দিন তাকে রাসূলের জন্মদিন উপলক্ষ করে তারা এরকম কেক কাটতো, নাচ গান, ওই যে বাদশার দরবারে থাকতো, বাদশা ওই দিনকে শুধু বাদশার যত মানুষ থাকতো সবাই মিলে মিশে এরকম গান বাজনা, বিভিন্ন আনন্দি এবং বিভিন্ন জিনিস, যে জিনিসগুলো খাইয়ে দেওয়া হয়, এই মদ খেয়ে সারা
এখান থেকে শুরু হয়েছে রাসূলের মৃত্যু 600 বছর পরে। সাহাবারা এই জগতে পালন করে নাই, তাবিঈনরা পালন করে নাই, তাবিঈনরা পালন করে নাই, খোলাফায়ে রাশিদিন কেউ পালন করে নাই। অথচ রাসূলের 100 বছর মৃত্যুর 100 বছর পরে এই ইরাকের মুসাল শহর পাকিস্তানে এই নকশা কারবারি আলাদা দিয়ে বাবাই রবিউল আউয়াল মাসে এই 12 তারিখে রবিউল আউয়াল মাসে 12 তারিখে মুসলমান জগতের উপলক্ষে তারা এই নাম করে যেটা ছিল খ্রিস্টানদের এরকম খ্রিস্টানরা বড়দিন পালন করেন, ঈসা আলাইহিসসালামের জন্মদিন উপলক্ষে জন্মদিন পালন করেন। হিন্দুরা তারা একটা করে তাদের জন্মদিন পালন করে। তো এটা হলো ইহুদি খ্রিস্টানদের কালচার। আর এই ইহুদি খ্রিস্টানদের কালচারকে মুসলমানদের ভিতরে ঢোকানোর জন্য তারা এইভাবে এই জন্মদিন পালন করেছে, যেটা হলো শরীয়তের শত্রুতা। তো